ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশ চেম্বার আদালতে স্থগিত হয়েছে। ডাকসু নির্বাচন যথাসময়ে হবে আমরা আমাদের দর্শকদের জানিয়েছি। আমাদের সহকর্মী ফেরদৌস রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন। শিক্ষার্থীদের কি প্রতিক্রিয়া আমরা তার কাছ থেকে জানবো। ফেরদৌস, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমাকে প্রতিক্রিয়া জানতে চাই শিক্ষার্থীদের। হ্যাঁ, নিশ্চয়ই জেনেছেন যে কিছুটা নাটকীয়তা হলো কিছুক্ষণ আগে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিকেল 3:30টার দিকে একটা সংবাদ সম্মেলন হচ্ছিল শিক্ষার্থী জোটের। সেখান থেকে তারা যখন ডাকসু নির্বাচনের ইশতেহার ঘোষণা করতেছিলেন, তখন একটা সিদ্ধান্ত এসেছিল যে হাইকোর্টের রায় ডাকসু নির্বাচন 30শে অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। এবং তারপর পরেই কিন্তু ক্যাম্পাসে বলা যায় যে একটা স্ফুলিঙ্গ ছড়িয়ে যায়। আমার পেছনে নিশ্চয়ই আপনি এখনও দেখতে পাচ্ছেন ছাত্রদল বিক্ষোভ মিছিল করছে। এবং শুধু ছাত্রদল না, মোটামুটি ক্যাম্পাসে যারা যারা ডাকসু নির্বাচনের পক্ষ, অর্থাৎ জুলাই আন্দোলনের শক্তি হিসেবে যারা কাজ করেছিল ক্যাম্পাসে থাকতে, তারা সবাই একটা কথা বলেছেন যে ডাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র তারা মেনে নেবেন না, এবং সেই ষড়যন্ত্র যদি কেউ করার চেষ্টা করে সেটিকে তারা রুখে দেবেন। এবং শিক্ষার্থীদের ঘোষণা ছিল, যেহেতু 9 তারিখে ডাকসু নির্বাচনকে ঘিরে সমস্ত প্রস্তুতি তারা নিয়ে ফেলেছেন, সে কারণে 9 তারিখেই নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং তারপর পরই কিন্তু চেম্বার আদালতের একটি সিদ্ধান্ত আসে, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসেছে। তবে ডাকসু নির্বাচন নিয়ে যে নাটকীয়তা চলছে, তারা বলছেন এটি আসলে এক ধরনের ষড়যন্ত্র হিসেবে তারা দেখছেন। তারা বলছেন যারা নির্বাচন চায় না, যারা গণতন্ত্রকে নাশাত করতে চায়, যারা গণতন্ত্রকে নষ্ট করতে চায়, মূলত এটি তাদের আয়োজন। তারা সব পক্ষকে এবং শিক্ষার্থী সহ সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে ডাকসু নির্বাচন 9 তারিখে হবে, শিক্ষার্থীরা যদি কোনোভাবেই বিভ্রান্ত না হন এবং তারা আগামীতে তাদের পছন্দের প্রার্থী যেন এই নির্বাচনের মাধ্যমে বেছে নেন। এখনও ক্যাম্পাসে খণ্ড খণ্ড মিছিল চলছে। বাম জোট, ছাত্রদল সহ আরও যে শিক্ষার্থীদের বিভিন্ন প্যানেল রয়েছে, তারা মিছিল করছেন এবং তারা ব্রিফ করবেন। কিছুক্ষণ আগে উমা ফাতেমা তিনিও একটি খণ্ড মিছিল নিয়ে গেছেন, তিনিও আজকে নির্বাচন ইশতেহারি ঘোষণা করার কথা। আমরা আসি ক্যাম্পাসে, আমরা ক্যাম্পাস থেকে সর্বশেষ যে পরিস্থিতিগুলো আছে সেগুলো আমরা নিশ্চয়ই তুলে ধরবো। এখন হয়তো ছাত্রদল যেহেতু তারা ডাকসুর সামনে গিয়েছে, তারা হয়তো আনুষ্ঠানিকভাবে কিছু কথা বলবে, তারা কি বলেন সেগুলো আমরা শুনবো।